যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি হঠাৎ করে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। জোরে কোন আমিন, আরো জোরে পড়েন আমিন। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, অনেক গৌরব, অনেক অহংকার আমাদের মধ্যে। অহংকারে পা মাটিতে পড়ে না, কিন্তু একটা বার কি ভেবে দেখেছো এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আজকে হয়তো বা আপনার নাম, আমার নাম আব্দুল মুমিন, আমার পাশের আমার চাচার নাম ইউনুসার রহমান, কিন্তু এখনই ভিতরে যে একটা প্রাণ পাখি আছে, যে একটা রুহ আছে, এই রুহটা ভিতর থেকে বের হয়ে যাওয়া মাত্র আপনার আমার নাম কি? জোরে বলেন। আপনার আমার নাম হবে লাশ। আপনি 10 তলার উপরেও যদি বসে থাকেন, ওখানেই যদি মারা যান, একটা সেকেন্ড দেরি করবে না, আপনার সন্তানেরা চিল্লাচিল্লি করবে। যত তাড়াতাড়ি সম্ভব এই লাশটাকে মাটিতে নামাও, এই লাশটাকে নিচে নামাও। নিচে কোথায় গিয়ে রাখো, কারণ এই লাশটাকে যদি বেশিক্ষণ এখানে রাখো ভয়েতে ঘুমাইতে পারবে। টেনে হেঁচড়ে আপনাকে নিচে নামানো হবে। নিচে নামানোর পরে বারান্দায় আপনাকে শুইতে দিবে না। অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, বাইরে একটা কোনো গাছের নিচে আপনাকে রাখবে। আপনার শরীরে 60 টাকা দামের একটা স্যান্ডো গেঞ্জি আছে, এইটাও আপনার শরীরে রাখবে না। সঙ্গে সঙ্গে টান দিয়ে আপনার আমার গেঞ্জিটা সেখান থেকে খুলে নেবে। শুধু তাই নয়, আপনাকে আমাকে জীবনের শেষ গোসলটা করাবে। গোসলটা করার সময় আগে কত দামি দামি সাবান আমরা ইউজ করছি, কিন্তু ওই দিন যে সাবানটা আপনার আমার শরীরে মাখবে, যার দাম হলো 10 টাকা, এতটুকু একটা সাবান, ওই সাবানটা দিয়ে আপনাকে আমাকে পরিষ্কার করবে। কারণ ওই সাবানটা কেনার পিছনে কারণ হচ্ছে ওইটার দ্বারা মৃত ব্যক্তিকে গোসল করায় দিয়েছি। এইটা আমরা আর কেউ ভয়েতে ব্যবহার করব না। বড়ই পাতার গরম পানি দিয়া শেষ বারের মতো গোসল করায় দিবে। আপনার আমার জীবনের শেষ নামাজটা অপেক্ষা করবে। যেই পিতার জন্য, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন, যেই জামাইয়ের জন্য এত কষ্ট করেছেন, যেই আত্মীয় স্বজনদের জন্য এত কষ্ট করেছেন, আপনার সেদিন সেই সন্তানগুলো, আপনার সেদিন সেই জামাই, আপনার সেদিন সেই আত্মীয় স্বজনগুলো আপনাকে কবরে নামায়া দেওয়ার জন্য খাটলিয়াটা আগে ধরবে। আপনার আবার জীবনের শেষ নামাজটুকু পড়াবে। যেই 22 ঝাড়ের নিচে দিনের বেলাও যাইতে ভয় পাইতাম, ওই 22 ঝাড়ের নিচে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে নামানো হবে। আপনি শুধু চিৎকার করে ডাকবেন, ওরে সন্তান, এই দুনিয়াতে তোকে সুখে রাখার জন্য কত কি করেছি। এই দুনিয়াতে সুখে রাখার জন্য আমি কখনো 3 বেলা 3 মুঠো ভাত খাই নাই। আর আজকে যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, এমন একটা অন্ধকার কবরের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছ, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে বাতাস নাই, যেই কবরের মধ্যে অক্সিজেন নাই, যেই কবরের মধ্যে কোনো এসি নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই,
শুধু চতুর্দিকে মাটি আর মাটি, এই জায়গার মধ্যে আপনাকে আমাকে শোয়া রাখবেন। একটা বার কি নিজের দিল দিয়ে একটা বার ভেবে দেখেছেন? ও মানুষ, চোখটা একটা বার বন্ধ করে দেখো। এই দুনিয়া আপনার আমার জন্য চিরস্থায়ী দুনিয়া না। আপনার আমার জন্য চিরস্থায়ী ভাবে যে দুনিয়া রেডি করা আছে তার নাম হলো কবর। ওই কবরে আপনাকে আমাকে নামায়া দিবে। মনের উপরে মন, মাটি বুকের উপরে চাপা দিয়ে সবাই চলে আসবে। যেই জায়গাটার মধ্যে একলা যাইতে ভয় পারতাম, অন্ধকার মাটির নিচে শুয়ে থাকবো। যদি আমার আমল ভালো হয় তাহলে আমার কপালও ভালো, আর যদি আমার আমল খারাপ হয়, এমন অত্যাচার কবরের মধ্যে তৈরি হয়ে যাবে যেটা, এই কষ্টটা যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। তাহলে চিরস্থায়ী এই অস্থায়ী দুনিয়া পেয়ে সব কিছু আমরা ভুলে গেলাম। আল্লাহকে চিনলাম না, রাসূলকে চিনলাম না, কোরআনকে চিনলাম না, ইসলামী আন্দোলন চিনলাম না, এক গামজাখোর নেতার পিছনে যায় নিজের জীবনটাকে শেষ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আপনাদের যাদের সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকে সুশিক্ষিত করার জন্য, ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য এই মাদ্রাসাতে ভর্তি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ এই প্রতিষ্ঠানগুলোতে এগুলোই শিক্ষা দেওয়া হয়, অন্য কিছু শিক্ষা দেওয়া হয়? কোনো প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। বড় আফসোস লাগে, 90% মুসলমানের দেশে একজন মন্ত্রী বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা ভালো করে লেখাপড়া করে না, এই জন্য আমরা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক নিতে পারতেছি না। আমি বলি, আপনার মাথায় গোবর আছে? আজকে শৈলপিরাই মাদ্রাসাতে আসুন। একটা বাচ্চার বয়স মাত্র 4.5 বছর, যে কিছুক্ষণ আগে আপনাদেরকে ইংরেজিতে বক্তৃতা দিয়ে শোনালো। শুনাইছে কি শোনাই নাই? আর হাই স্কুল কলেজ আছে, ডিগ্রি পাস করেছে, ওই একটারে নিয়ে আসে এখানে দাঁড় করায় দেন, প্যান্টে পুশআপ করে দিবে, ইংরেজি উচ্চারণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা নিয়ে কটূক্তি করবেন না। আজকে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সবগুলাতে 1 নম্বরে যিনারা চান্স পেয়েছেন সবগুলা কোথাকার ছাত্র? জোরে বলেন। তাহলে তোমার মাথায় কোন পোকা কামড়ালো যে তুমি বললা মাদ্রাসাতে লেখাপড়া হয় না, এই জন্য ধর্মীয় শিক্ষক নিতে পারতেছি না? কারণ ধর্মীয় শিক্ষক যদি নিতে যায়, প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধর্মভিত্তিক শিক্ষা ভিতরে ঢুকে দেওয়া হবে। এরা তারপর ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার পর রাস্তার মধ্যে রোডের বদলে বাঁশ দিবে না। কথা বলেন ঠিক কিনা? তারা ডাক্তার হবে, তারা ডাকাত হবে না। আর যখন তারা ডাকাত হবে, যখন তারা ইঞ্জিনিয়ার হবে, আর এই ইঞ্জিনিয়ারেরা যদি হক পথে চলে, কোরআন বুকে নিয়ে চলে, এই ইঞ্জিনিয়াররা খারাপ কাজ করবে না। আর যখন এরা খারাপ কাজ করবে না, তখন আপনাদের পকেটও আর ভরবে। জোরে কোন ভরবে? এই জন্য আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আপনারা ধর্মীয় শিক্ষক নেবেন না, কিন্তু নাচের শিক্ষক ঠিকই দেবেন। নাচের শিক্ষক ঠিকই দেবেন। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে প্রতিষ্ঠান থেকে আজকে 6 জন ছাত্রকে সম্মানী পাগড়ি প্রদান করা হবে, এখানে কোনো নাচানাচি হয়েছে? বক্স বেজেছে, গান বেজেছে, ডিজে হয়েছে? কিন্তু আপনি হাই স্কুলগুলার দিকে তাকান তো, যারা এসএসসি পরীক্ষা দিবে, এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রী, শিক্ষিকা, শিক্ষক সবগুলা স্টেজে উঠে নাচানাচি করে। এই খবরও আছে না নাই? বেশি দূর যাওয়া লাগবে না, ধামরাটে আছে। জোরে কোন? আবার নিজেকে কোন ভাবে আপনারা নিজেকে শিক্ষিত বলে মনে করেন? আপনারা শিক্ষিত নয়, আপনারা হলো শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার মানে সন্তানগুলোকে যদি আপনি প্রকৃত শিক্ষা দিতে চান, দিতে হবে কোথায়? দিতে হবে কোথায়? মাদ্রাসাতে। আমার সন্তান, আমার নিজের সন্তান, যার বয়সটা এখনো 5 বছর হয় নাই, আমি এখানেই ভর্তি করে দিয়েছি। সেদিন রাতে বাসায় এসেছি, আমার পাশে শুয়ে আমাকে এখন জিজ্ঞেস করতেছে, বাবা
হোয়াট ইজ ইয়োর স্কুল নেম? কে বলতেছে? কে বলতেছে? আমি এখন চুপ করে আছি, দেখি ওই কি বলে। এই স্কুলে জীবনেও যায়নি। কে বলতেছে? আমার সন্তান বলতেছে। কিন্তু আমি যখন অতটুকু ছিলাম ওই ইংরেজি মনে হয় আমি জীবনে শুনিও নাই। কথা কন। সে আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর মাদার নেম। আবার অন্যদিকে দেখি আলিফ বা তা সাও পড়তেছে, কালিমায়ে তাইয়িবাও পড়তেছে, কালিমায়ে শাহাদাতও পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মাদ্রাসার ছাত্র একটা নিয়ে থাকে না, মাদ্রাসার ছাত্ররা অলরাউন্ডার। কথা কোন ঠিক কিনা? এদেরকে যেখানে লাগায় দিবেন সেখানেই কি, সেখানেই সাফ করে দিবেন। কিন্তু তোমার স্কুল কলেজের ছাত্ররা সেটা পারবে? জোরে বলেন পারবে? তোমাদের উপরে, তোমাদের মাথার উপরে পাকা ছাদ আছে, তোমাদের সরকারি বেতন আছে, কিন্তু তোমরা দিনে কয়েক ঘন্টা পড়াও। আর এই হুজুরের বেতন হলো মাত্র মাসে কত? 5,000 টাকা বেতন। এই হুজুরটা কখন পড়ায়? সকালে পড়ায়, দিনে পড়ায়, রাত্রে পড়ায়, তাহাজ্জুদের ওয়াক্তে পড়ায়। তাহলে এই হুজুরের 5,000 টাকা দিয়ে চললো, আর তুমি 70,000 টাকা বেতন খাওয়ার পরেও তোমার ক্লাসের ছাত্রদেরকে তুমি সঠিক শিক্ষাটা দিতে পারলা না। এখন জোরে বলেন, এটা কি শিক্ষক না অন্য কিছু? জোরে কর, শিক্ষক না অন্য কিছু? আর এর মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো এ জীবনে ফাঁকি দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনাদের সন্তানগুলোকে আপনারা ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, যা ইচ্ছা বানান, আপত্তি করি না, কিন্তু তার শৈশবকালটাতে আপনারা মাদ্রাসাতে দেন। মাদ্রাসার ভিতরে যায় কোরআন শিক্ষা দেন, রাসূলের হাদিস শিক্ষা দেন। কোরআন হাদিস যখন তার ভিতরে ঢুকবে এ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদলে বাঁশ দিবে, ডাক্তারের বদলে ডাকাত হবে। জোরে বলেন, ডাক্তারের বদলে ডাকাত হবে? কখনোই হবে না। আজকে চিকিৎসা করার জন্য গিয়েছি, চিকিৎসা করার জন্য গিয়েছি, আমাকে ওই প্রেসক্রিপশনের উপরে লেখায় দেয় ইসিজি করো, আলট্রাসাউন্ড করো, এমআরআর করো, আরও মানে কত কি আছে, এক রক্তের 32টা টেস্ট করো। কে রে এতগুলা টেস্ট আমি করবো? তুই ডাক্তারি পাস করে আইছিস? কথা কন। আমি যদি এতগুলা টেস্ট করিতে তুই কি ঘোড়ার ডিম শেখে আলু? ইচ্ছা করলেই তারা পারবে। আপনার মুখ থেকে শোনার পরে ইচ্ছা করলেই আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবে, কিন্তু এই সঠিক ট্রিটমেন্টটা ওরা দেয় না। ওরা ওই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠায়। এর পিছনে একটা কারণ হলো এর দ্বারাই ওই ক্লিনিকগুলোও লাভবান হয়, আর এর পার্সেন্টের টাকাই ডাক্তারের পকেটেও ঢোকে। কথা কোন ঠিক কিনা? কারণ সঠিক চিকিৎসা যদি দিত এদের রোজগার বন্ধ হয়ে যেত। এই জন্য তারা কি করে? সঠিক চিকিৎসাটা দেয় না। এক রুগীকে 32 বার ঘুরায়, এইরকমও ডাক্তার আছে না নাই? এরা ডাক্তার নয়, এরা হলো ডাকাত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্যে আপনার আমার সন্তানগুলোকে মাদ্রাসাতে দিব। যখনই আপনারা আপনার সন্তানগুলোকে মাদ্রাসাতে দিবেন, এই মাদ্রাসার হুজুরেরা শিখাবে যে একজন মানুষকে দেখা হলে কি করতে হবে, একজন মানুষকে কেমনে সম্মান করতে হবে, আপনার আমার পিতা মাতাকে কেমনে সম্মান করতে হবে, কেমনে শ্রদ্ধা করতে হবে, কেমনে ভালোবাসতে হবে। তখন আপনার ওই সন্তানটা যখনই আপনার বিরুদ্ধে যাবে তখনই মনে হবে আমার ওস্তাদ আমাকে শিখিয়ে দিয়েছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুতরাং মায়ের সাথে বেয়াদবি করা যাবে? চিল্লায় বলেন যাবে? মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না, কারণ বাবা মার সঙ্গে যারা বেয়াদবি করবে তারা কোনোদিন সফল হতে পারবে। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি হঠাৎ করে চলে গেছে তোমার কাছে,
হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন, করিও লালন, মাকে করিও লালন। জোরে কোন আমিন, আরো জোরে পড়েন আমিন।